মাত্র 1 ঘন্টায় তাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 60 মিনিট। ঘড়ির কাঁটা ধরে 60 মিনিট সময় লাগবে, তার বেশি 1 সেকেন্ডও নয়। সে যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার কথা মনে করতে বাধ্য হবে। তার বুকের ভেতর এমন এক অস্থিরতা তৈরি হবে যে সে যতক্ষণ না আপনার সাথে কথা বলছে, যতক্ষণ না আপনার গলার আওয়াজ শুনছে, ততক্ষণ সে শান্ত হতে পারবে না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের সকলকে আমাদের এই বাংলা বশীকরণ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, এটি কোনো খেলা নয়, এটি ইউটিউবে সেই সব ভিডিওর মতো নয় যেখানে আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি এমন এক গোপন, গুপ্ত এবং লুপ্ত প্রায় তান্ত্রিক ক্রিয়া, যা করার জন্য আপনার কোনো মন্ত্রের প্রয়োজন নেই, কোনো জপ করার প্রয়োজন নেই, কোনো মালা ঘোরানোর প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আপনার বিশ্বাস এবং আপনার মনের অদম্য শক্তি। বন্ধুরা, আপনি কি খুব কাঁদছেন? সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আর আপনি এখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন তাকে ফেরানোর জন্য। জ্যোতিষতান্ত্রিক বাবার কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, কিন্তু কোনো ফল পাননি। বন্ধুরা, কান্না থামান, চোখের জল মুছুন, কারণ আজ আমি যে গুপ্ত রহস্য রিভিল করতে চলেছি তা জানার পর আপনার কান্না হাসিতে বদলে যাবে। যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে, সেই মানুষটি কাল আপনার পায়ের কাছে এসে বসে আপনার ভালোবাসার ভিক্ষা চাইবে। কিন্তু বন্ধুরা, সাবধান, এই ভিডিওটি তাদের জন্য নয় যারা দুর্বল মনের মানুষ, এই ভিডিওটি তাদের জন্য নয় যারা বিশ্বাস করেন না। ভিডিওর প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি শব্দ এক একটি হীরের টুকরো। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন বা টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু এই ক্রিয়া কাজ করবে না, কারণ এই ভিডিওর মধ্যেই আমি এমন কিছু লক বা চাবি রেখেছি যা আপনার অবচেতন মনকে জাগিয়ে তুলবে। তাই আপনাকে অনুরোধ করছি, জীবনের হাজার হাজার ঘন্টা তো নষ্ট করেছেন, আজ নিজের ভালোবাসাকে ফিরে পেতে মাত্র 10 মিনিট সময় দিতে পারবেন না? আজ নিজের ভালোবাসাকে ফিরে পেতে মাত্র 10 মিনিট সময় দিন। শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল ক্রিয়াটি আমি ভিডিও শেষের দিকে ধাপে ধাপে বুঝিয়ে বলবো। একটি ধাপ ভুল হলে পুরো পরিশ্রম বিফলে যাবে। বন্ধুরা, তন্ত্র মানে কি জানেন? তন্ত্র মানে শুধু মন্ত্র নয়, তন্ত্র মানে হলো টেকনিক। তন্ত্র মানে হলো আপনার শরীরের এনার্জিকে ব্যবহার করে সামনের মানুষের মনকে কন্ট্রোল করা। আপনি হয়তো ভাবছেন মন্ত্র ছাড়া বশীকরণ কিভাবে সম্ভব। শুনুন, আমাদের প্রত্যেকের শরীরের চারপাশে একটি এনার্জি ফিল্ড বা অরা থাকে। যখন আপনি কাউকে খুব গভীরভাবে ভালোবাসেন, তখন আপনার শরীর থেকে এক অদৃশ্য তরঙ্গ বা ভাইব্রেশন বের হয়ে সেই মানুষটার কাছে পৌঁছায়। কিন্তু বন্ধুরা, সমস্যা হলো আপনি যখন কাঁদেন, আপনি যখন হতাশ হয়ে পড়েন, তখন আপনার সেই তরঙ্গ দুর্বল হয়ে যায়। ফলে সেই মানুষটি আপনার টান অনুভব করতে পারে না, সে আপনাকে ভুলে যেতে শুরু করে, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে সেই সুপ্ত তরঙ্গকে শক্তিশালী করে তীরের বেগে তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। এটি হলো টেলিপ্যাথিক বশীকরণ বা আকর্ষণ ক্রিয়া। বিজ্ঞান একে বলে ল অফ অ্যাট্রাকশন, আর আমরা তান্ত্রিক ভাষায় একে বলি প্রাণঅজস ক্রিয়া। এই কাজটি করার জন্য আপনাকে কোনো শ্মশানে যেতে হবে না, কোনো বিচিত্র জিনিস জোগাড় করতে হবে না। আপনার ঘরের কোণে বসেই আপনি এই কাজটি করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটি অত্যন্ত শক্তিশালী, তাই খেলার ছলে বা কাউকে পরীক্ষা করার জন্য এই কাজটি করবেন না। যদি আপনি সত্যি তাকে ভালোবাসেন, সত্যি তাকে পেতে চান, যদি তাকে ছাড়া আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, শুধুমাত্র তবেই এই কাজটি করবেন। কারণ একবার এই ক্রিয়া শুরু হলে তাকে ফেরানো অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, এই গোপন শক্তি আপনাদের হাতে তুলে দেওয়ার আগে আমার একটি ছোট্ট দাবি আছে। মহাবিশ্বের একটা নিয়ম আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি আপনাকে এই অমূল্য জ্ঞান দিচ্ছি, বিনিময়ে আমি চাই আপনি আমাদের এই পরিবারের সদস্য হন। এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এটি করলে আপনার এবং আমার মধ্যে একটি পজিটিভ এনার্জি কানেকশন তৈরি হবে, যা আপনার কাজটিকে 100% সফল করতে সাহায্য করবে। আর বন্ধুরা, নিচে কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত অথবা জয় মহাকাল। এটি আপনার সংকল্পকে মহাবিশ্বের কাছে পৌঁছে দেবে। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। এই কাজটি করার জন্য সঠিক সময় এবং সঠিক মানসিকতা খুব জরুরি। আপনি যদি রাগের মাথায় বা সন্দেহের বশে এই কাজটি করেন, তবে হিতে বিপরীত হতে পারে।
আপনাকে হতে হবে শান্ত। বন্ধুরা, পুকুরে জল যেমন শান্ত থাকলে তাতে নিজের প্রতিছবি দেখা যায়, ঠিক তেমনি আপনার মন শান্ত থাকলে তবেই আপনার মনের কথা তার মনের মধ্যে গেঁথে দেওয়া যাবে। বন্ধুরা, এই কাজটি করার জন্য দিনের যে কোনো সময় বেছে নেওয়া যাবে না। আপনাকে বেছে নিতে হবে এমন একটি সময় যখন চারপাশ শান্ত থাকে। রাত 11টার পর অথবা ভোর 4টের সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি হলো বশীকরণের জন্য সেরা সময়। এই সময়ে প্রকৃতির সমস্ত শক্তি আপনার সহায়তায় থাকে। বন্ধুরা, প্রথমে আপনাকে স্নান করে বা হাত মুখ ধুয়ে শুদ্ধ হতে হবে। পোশাক হতে হবে ঢিলা ঢালা, যাতে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। কোনো কালো রঙের পোশাক পরবেন না, চেষ্টা করবেন লাল বা হলুদ রঙের পোশাক পরার, কারণ এগুলো আকর্ষণের রং। আপনাকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। আপনার মেরুদণ্ড সোজা রাখতে হবে। এই ক্রিয়াটি করার সময় আপনার মোবাইল ফোন সাইলেন্ট রাখবেন বা দূরে রাখবেন মাত্র 1 ঘন্টার জন্য। পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। মনে করবেন এই পৃথিবীতে আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি ছাড়া আর কেউ নেই। বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করেন, গুরুজি তার ছবি কি লাগবে? উত্তর হলো, ছবি থাকলে খুব ভালো, কিন্তু যদি ছবি না থাকে তাহলে চিন্তা নেই। আপনার মনের ক্যানভাসে তার যে ছবি আঁকা আছে সেটাই সবচেয়ে শক্তিশালী ছবি। বন্ধুরা, আসল খেলাটা হলো আপনার কল্পনা শক্তি। এখন আমি আপনাদের সেই বিশেষ পদ্ধতির দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত সেই মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে পেতে? কারণ এই কাজটি করার 1 ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট পাবেন। সে ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য, সে অজুহাত খুঁজবে আপনার সাথে দেখা করার জন্য। তার ইগো, তার রাগ, তার অভিমান সব ধুলোয় মিশে যাবে। বন্ধুরা, এবার আসছি আসল ক্রিয়ায়। বন্ধুরা, এই টোটকাটির নাম হলো লবণ শোষক বশীকরণ ক্রিয়া। লবণ বা নুন এটি কোনো সাধারণ বস্তু নয়। আধ্যাত্মিক জগতে লবণকে বলা হয় নেগেটিভ এনার্জি শোষক এবং এনার্জি কন্ডাক্টর। আজ আমরা এই সাধারণ রান্নাঘরের জিনিস দিয়েই এক অসাধারণ ম্যাজিক ঘটাতে চলেছি। বন্ধুরা, আপনাকে নিতে হবে সামান্য একটু সন্দব লবণ। যদি তা না থাকে তবে সাধারণ রান্না লবণও চলবে। আর লাগবে 1 গ্লাস পরিষ্কার জল। বন্ধুরা, এবার আমি পদ্ধতিটি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথমে আপনি শান্ত হয়ে আপনার নির্দিষ্ট আসনে বসুন। সামনে জলের গ্লাসটি রাখুন। এবার আপনার ডান হাতে 1 চিমটি লবণ নিন। খুব সাবধানে নেবেন যেন পড়ে না যায়। এরপর লবণটি হাতের মুঠোয় শক্ত করে ধরুন। চোখ বন্ধ করুন। এবার 5 মিনিট ধরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। মনকে শান্ত করুন। এবার চোখ বন্ধ রাখা অবস্থায় আপনার ভালোবাসার মানুষটির মুখটি স্পষ্টভাবে কল্পনা করুন। ভাবুন সে আপনার সামনে বসে আছে। তার চোখের দিকে তাকান কল্পনায়। এবার তাকে মনে মনে সেই কথাটি বলুন যা আপনি তাকে বলতে চান। তাকে বলুন, তোমাকে ফিরে আসতে হবে, আমার ভালোবাসা সত্য, তাই তোমাকে আসতে হবে। বন্ধুরা, খুব আবেগের সাথে, কান্নার সাথে মনে মনে তাকে ডাকুন। মনে করবেন আপনার হাতের মুঠোয় থাকা লবণটি গরম হতে শুরু করছে। আপনার শরীরে সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা, সমস্ত আকুতি ওই লবণের মধ্যে প্রবাহিত হচ্ছে। যখন অনুভব করবেন আপনার হাতের তালু ঘেমে যাচ্ছে বা গরম হয়ে গেছে, তখন বুঝবেন আপনার এনার্জি লবণের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। বন্ধুরা, এটি সেই মুহূর্ত। এবার চোখ খুলুন এবং লবণের দিকে তাকিয়ে তার নাম 3 বার উচ্চারণ করুন। খুব ফিসফিস করে বলবেন যেন শুধু আপনি এবং বাতাস শুনতে পায়। এরপর ওই লবণটি আস্তে আস্তে জলের গ্লাসে ফেলে দিন। লবণ জলে পড়ার সাথে সাথে যেভাবে লবণ জলের সাথে মিশে যায়, ঠিক সেভাবে আপনার ভালোবাসা তার চিন্তার সাথে, তার রক্তের সাথে মিশে যাবে। যতক্ষণ ওই লবণ জলে গলবে ততক্ষণ আপনি জলের দিকে তাকিয়ে থাকবেন এবং ভাববেন তার জেদ গলে যাচ্ছে, তার রাগ গলে যাচ্ছে। বন্ধুরা, লবণটি যখন পুরোপুরি গলে যাবে তখন ওই জলটি নিয়ে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। এই জলটি আপনি ভুলেও খাবেন না বা কাউকে খাওয়াবেন না। এই জলটি হলো এনার্জির বাহক। আপনাকে উঠে গিয়ে বাড়ির বাইরে বা জানলার বাইরে এমন জায়গায় জলটি ফেলতে হবে যেখানে মানুষের পা পড়ে না। সবচেয়ে ভালো হয় যদি কোনো ফুলের গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন, কিন্তু বন্ধুরা এমন জায়গায় জলটি ঢালবেন যে গাছটি কাঁটাযুক্ত নয়, অর্থাৎ কাঁটাযুক্ত গাছ ছাড়া ঢালবেন। জলটি ঢালার সময় শেষবারের মতো তার নাম নিয়ে বলবেন, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি ঘরে এসে হাত মুখ ধুয়ে ফেলুন এবং স্বাভাবিক কাজে মন দিন। ঘড়ির দিকে তাকান। এখন থেকে ঠিক 1 ঘন্টার মধ্যে
কাউন্টডাউন শুরু করুন। আপনি দেখবেন এক অদ্ভুত ঘটনা ঘটবে। হঠাৎ করে আপনার মন খুব হালকা হয়ে যাবে। আপনার মনে হবে একটা ভারী বোঝা নেমে গেছে। আর ঠিক সেই সময়েই ওই মানুষটির মনে তোলপাড় শুরু হবে। সে কোনো কাজে মন বসাতে পারবে না। তার বারবার আপনার কথা মনে পড়বে। সে আপনাকে ফোন করতে বাধ্য হবে বা মেসেজ করবে। যদি সে ব্লক করে থাকে তবে আনব্লক করে আপনার প্রোফাইল চেক করবে। এটি পরীক্ষিত সত্য। হাজার হাজার মানুষ এই পদ্ধতিতে তাদের হারানো ভালোবাসা ফিরে পেয়েছে। বন্ধুরা, এই ক্রিয়াটি এতটাই শক্তিশালী যে এটি ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই, যদি না আপনার মনে কোনো সন্দেহ থাকে। মনে রাখবেন, অবিশ্বাস বা সন্দেহ হলো বশীকরণের সবচেয়ে বড় শত্রু। তাই 100% বিশ্বাস নিয়ে কাজটি করুন। যদি আপনি মনে করেন আপনার কেসটি খুব জটিল, অনেকদিন ধরে যোগাযোগ নেই বা তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে চলে এসেছে, তাহলে হতাশ হবেন না। আপনি কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষটির নাম লিখুন। আমি এবং আমার তান্ত্রিক টিম আপনাদের জন্য বিশেষ প্রার্থনা করব। কিন্তু মনে রাখবেন, এই প্রার্থনা তাদের জন্যই কাজ করবে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি অন্তত 30 জন বন্ধুর সাথে শেয়ার করেছেন। কারণ আপনি যখন অন্যের ভালো চাইবেন তখন ঈশ্বর আপনার ভালো করবেন। আজই এখনই এই টোটকাটি প্রয়োগ করুন। আর 1 ঘন্টার পর কি রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সুখবর শোনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আরো একটি শক্তিশালী তান্ত্রিক টোটকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় মাতারা, জয় মহাকাল। ধন্যবাদ।